হুজুর প্রথম দিকে আমাকে পড়ে আমি আসসালামু একটু ব্যস্ত আলাইকুম ওয়া ছিলাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ভালো আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহ ভালো রাব্বুল আছেন? আলামিন খুব ভালো আল্লাহ রেখেছেন। আকবার। আজকে এবং আমরা যে পড়ব পড়াটা প্রথম দিকে পড়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। সাকিন চিহ্নটি কেমন, সাকিন কাকে বলে আমরা আগে চিনেছি, আবার চিনে নেব। সাকিন চিহ্নটি ঠিক এমন, বেঁকা, ঠিক এমন চিহ্নটি সাকিন বলে। এখানে দেখেন, র এর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হবে, এবং রর নিচে জের থাকলে র বারিক হবে। তাহলে কি বুঝলাম? আজকে পড়ছি রর কায়দা। তো রর উপরে যদি জাবার অথবা পেশ হয় তাহলে র পুর পড়তে হবে। জাবার জের পেশ তিনটিকে হারাকাত বলা হয়। তিনটের মধ্যে আমি দুইটি বললাম, জাবার এবং পেশ। রর উপরে জাবার এবং পেশ হলে র পুর পড়তে হয়। পুর মানে কি, মুখ গোল করে পড়তে হয়, রর মতো উচ্চারণ করে পড়তে হয়। আর যদি জের হয় তাহলে র বারিক হবে। তো সর্বপ্রথম পড়বো র পুরের কায়দা। এখানে দেখেন, দারসা, দাল জাবার দা, র জাবার র, দার, সিন জাবার সা, দারসা। এই দারসা পড়া আমরা পিছনে ইজরা করে এসেছি। দালের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সেম একই ইজরা করব। তারপরে দেখেন, রর উপরে জাবার আছে, জাবারটি হারাকাত আর বলবো না। এখানে কায়দায় পড়েছি, রর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হয়। তাহলে এখানে পড়বো রর উপরে জাবার এসেছে তাই রকে পুর করে পড়বো। সবাই ইজরাটি আমার সাথে সাথে মুখস্থ করে নেন। রর উপরে জাবার এসেছে তাই রকে পুর করে পড়বো। আবার বলেন, রর উপরে জাবার এসেছে তাই রকে পুর করে পড়বো। শুধু রটি ইজরা করবেন ঠিক এমন ভাবে, রর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হয়। তো রর উপরে জাবার এসেছে, রকে পুর করে পড়বো। বাকি যে দুইটি অক্ষর আমরা যেমন হারাকাতের পড়ায় ইজরা করে এসেছি সবক নাম্বার 5-এ, ঠিক তেমনই পড়বো। সিনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দারসা। বুঝতে পারলেন জি? আচ্ছা, আদিল শেখ ভাই বলেন, আমি যে পড়াটি পড়ালাম বলেন। দাল জবর দা, র জবর রা, দারা, সিন জবর সা, দারাসা। দালের মাশাআল্লাহ। উপরে জবর, দালের উপর জবর এসেছে, জবরটি হালকা, যখন হালকা ইজরা পরে করবেন, করতে একটু আদিল ভাই একটু, হবে। যখন ইজরা করবেন প্রথমে ইজরা বলবেন, যখন বানান করবেন প্রথমে বানান করবেন। বানান, দাল জাবার দা, র জাবার র, দার, সিন জাবার সা, দারসা। ইজরা করবেন তো প্রথমে ইজরা বলবেন, ইজরা। দালের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, ঠিক এমন বলেন। বানান বলবো না ইজরা বলবো? ইজরা বলেন। বানান হয়ে গেছে, ইজরা বলেন। ইজরা। ডালের উপরে জবর এসেছে, জবরটি হলো হালকা, হালকা পরে
টান দেওয়া নিষেধ। রর উপরে পুর, পুর বলবো তো হুজুর? জি, পুর করে পড়বো। রর উপরে জাবার এসেছে, জাবারটিকে পুর করে পড়বে। জাবারটি নয়, রর উপরে জাবার এসেছে তাই রকে পুর করে পড়বো। রর উপরে জাবার এসেছে তাই রকে পুর করে পড়বে। জি, মাশাআল্লাহ, সুন্দর। তারপরে সিনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো করে টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। যেমন বলে রিডিং বলেন। যেমন দারাসা। দা, রটি টান হয়ে গেল, টান হবে না। হারাকাতের পড়া পড়ে এসেছি, টান যেমন হবে। দারাসা, জলদি যেমন বলতে। দারাসা। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে পড়াটি বুঝতে পারলেন। শুধু র এর উপরে যাবার অথবা পেছনে র পুর পড়তে হবে। যদি এখানে প্রশ্ন হয় পুর মানে কি, তাহলে কি বলতে হবে? বাংলা ভাষায় মুখ গোল করে রর মতো উচ্চারণ করে পড়তে হবে। এই রর, আপনি রর প্রশ্ন যখন উত্তর দেবেন, যেমন এখানে রটি কেমন ভাবে পড়তে হবে, তখন আপনি বলবেন রটি পুর করে পড়তে হয়। তারপরে আমি আপনাকে প্রশ্ন করলাম পুর মানে কি, তখন আপনার বলতে হবে পুর মানে মুখ হলো গোল করে মুখ, পড়তে হবে। হ্যাঁ, বাংলা ভাষায় মুখ গোল করে রর মতো পড়তে হবে। মুখ গোল করে বললে হবে, তার সাথে বলবেন রর মতো পড়তে হবে। তাহলে প্রথম পড়াটি আমরা বুঝতে পারলাম। আচ্ছা, দ্বিতীয় পড়াটি বলবেন আনিস, বানি ইসরাইল ভাই পড়বেন দ্বিতীয় পড়াটি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ইয়া খাজা ইয়া ওয়াইন জবর ইয়া ইয়া ওয়াইন জবর ইয়া র র র পেশরু রুর, কাফ জবর কা র, র পেশ, হ্যাঁ রুর, র র পেশরু এক ইয়া রুর, রু ইয়া গুরু কা কাব জবর, কাফ জবর কা ইয়া সম্পূর্ণ এক গুরু কা রুর কা। ইয়ার উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত হারাকাত টান করতে হয়। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান হারাকাত দেওয়া নিষেধ। সাদে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাত সাদে পড়তে টান দেওয়া নিষেধ। কয়েনের উপরে গাইনে করব শেষ শেষে পেশ নয়, শেষটি সাকিন। সাকিন জি, সাকিন কি তা হুজুর সাকিন দা ঠিক করছে না। সাকিন যুক্ত অক্ষরকে গতকাল সবক সাকিন হয়েছে, যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাকিন সাথে। সাকিন যুক্ত অক্ষর ডান দিকে থেকে করতে হয়। হ্যাঁ, আর সেটাকে তার সাথে তালিকা নিয়ে পড়তে হয়, তাই তো হুজুর নাকি? এখানে ইজরা করবেন। ইয়ার উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে বলবেন গয়নের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যুক্ত তা- অক্ষরটা ডান দিকে তারপরে রর উপরে পেশ র এসেছে তাই রকে পুর করে পড়বো। প্রায় পুর করে পড়তে হয়। জি, তাহলে র এখানে যাবার আসলে পুর করে পড়বো, পেশ আসলে পুর শেষ করে আসলে পুর পড়বো। করে তো যাবার এসেছে পুর করে পড়েছি, পেশ এসেছে পুর করে পড়েছি। তারপরে দেখেন রজ সাকিনের ডান দিকে যাবারে পেশ এসেছে তাই রকে পুর করে পড়বো। কাপের উপরে জবর বলেন, কাপড়ের ইজরা উপরে বলেন। জবর এসছি, যাবারটি কাপড়ের উপরে জবর এসছি, জবরটি হারাকাত, জবরটি তাকে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যাবারটি নয়, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, হারাকাত তাকে পড়তে হয়, টান টান দেওয়া দেওয়া নিষেধ। নিষেধ। যেমন যেমন ইয়া গরুর কা এক বলে টান দিচ্ছেন, ইয়াটি গয়নের সাথে যুক্ত হবে, টান হবে না। ইয়াক গো, ইয়া গয়ন জাবার ইয়াক গো। না, ইয়া গুরু কা ইয়া জি, গুরু কা মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে পড়াটি এক গরুর কা।
তাহলে জের এখানে জের তা পুরের উদাহরণটি পড়লাম, এখন পড়বো বারিকের উদাহরণ। দেখেন বারিক, উপরে পড়লাম রর উপরে যাবার অথবা পেশ হলে র পুর পড়তে হয়, এবং জের থাকলে র বারিক পড়তে হয়। তাহলে বারিকের উদাহরণটি পড়বো। দেখেন, ওয়াল কমারি। বাল কম কমারি কমারি হবে না, কমারি কমারি। কব যাবার ক, যাবার কমারি জের পেশ কে হারাকাত বলে, হারাকাত একটু টান হবে না। যাবার জের পেশ যেখানে আসবে সেখানে একটু টান দেবো না। এখানে দেখেন ওয়াও লাম যাবার ওয়াল, এখানে একটি কায়দা শিখে নেন। এখানে আলিফের উপরে কোনো কিছু নাই, আলিফটি খালি রয়েছে, আলিফের পরে সাকিন এসেছে। তাহলে এই আলিফটি বাদ দিয়ে ওয়াওটি লামের সাথে যুক্ত করে পড়বো, সাকিনের সাথে যুক্ত করে পড়বো, আলিফটি বাদ দিয়ে পড়বো। খালি আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা হয়, কিন্তু ওই খালি আলিফের পরের অক্ষরটি সাকিন কিংবা তাসদিদ যদি এসে যায়, তাহলে আলিফটি বাদ দিয়ে সাকিন কিংবা হামজা তাসদিদের সাথে মিলিয়ে পড়বো। তাহলে এখানে পড়তে হবে ওয়াও লাম জাবার ওয়াল, আলিফটি বাদ দিলাম। ওয়াল লাম জবর আজি আও ওয়াল, লাম জবর অল জি। অল কফ কাফ জাবার ক, জবর ক ওয়াল ক। ক অল কা মিম জবর মা রা জের রি ওয়াল ওয়াল কমারি, কামারি কমা বলে কামারি মিমটি টান হয়ে যাচ্ছে, মিম টান হবে না, ওয়াল কমারি। কামারি হ্যাঁ, ইসরা করবেন। और উপরে যাবার এসছে যাবার সে হারাকাত হারাকাত তাদের পড়তে হয় টান দেওয়া নিষেধ। আর নামের উপরে সাকিন এসছে, সাকিনটি মানে ডানের অক্ষরে সাকিন যুক্ত করে যুক্ত পড়তে হয়। অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে, আর সেই যুক্ত অক্ষরকে তার ডান দিকের সাথে যুক্ত করে পড়তে হয়। মাশাআল্লাহ সুন্দর। তারপরে কাফের উপরে যাবার এসছে যাবার সে হারাকাত হারাকাত টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি তাদের পড়তে পড়তে হয় হয়, টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে তাদের হয়। পড়তে হয় টান দেওয়া নিষেধ। মিমের উপরে যাবার এসছে যাবার সে হারাকাত হারাকাত তাতে পড়তে হয় টান দেওয়া নিষেধ। রড নিচে জের এসেছে, যুক্তি হারাকাত হারাকাত তাতে পড়তে হয় টান দেওয়া নিষেধ। যেমন ওয়াল ওয়াল কমরা ওয়াল ওয়াল কমারি, কমরে কম র হবে না, ওয়াল কমারি, র কমরি নিচে জের এসেছে, রজের রি উচ্চারণ হয়। ওয়াল কমরি। মাশাআল্লাহ সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন মাইজউদ্দিন ভাই। যে আমি একটু অন্ধ দিই আমি একটু কম দেখতে পাবো একটু কম দেখতে পাবো। আচ্ছা, মাকিবুল ইসলাম ভাই বলেন। রিডিং আল কোরিয়াতু বানান মাস- হামজা লাম জবর আল কফ হামজা লাম জবর আল কফ আলিফ জবর ক কফ আলিফ আল জাবার ক ক। এই রিডিং পড়বার সময় যেমন টান দিলেন, বানান করবার সময় ঠিক ওই রকম টান দিয়ে পড়বেন। কফ আলিফ জাবার ক, ঠিক আছে আল ক। যে অক্ষরটি টান হবে সে অক্ষরটি বানান করবার সময় টান দিয়ে বানান করবেন, রিডিং পড়বার সময়ও টান দিয়ে রিডিং পড়বেন। বলেন। ঠিক আছে হামজা লাম জবর আল কফ আলিফ জবর ক আল ক রজ রজরি আল করি আইন জবর আ আল করিয়া তাপেস্তু আল করিয়াতু ইজরা হামজার উপর জবর এসেছে, জবরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। লামের উপর সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরটি তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জবর এসেছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
রর নিচে জের এসেছে, তাই রকে বারিক করে পড়বো। গয়নের উপর জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। তার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। যেমন আল করিয়াতু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন মাকিবুল ভাই। সুন্দর শেষ পড়াটি পড়েছেন জি। ঠিক এমন আপনারা প্রত্যেকে মাকিবুল ভাই যেমন পড়েছেন ঠিক এই রকম ভাবে প্রত্যেক ভাই পড়াটি তৈরি করবেন। আচ্ছা, তাহলে এই পর্যন্ত হয়ে গেল। এখন দেখেন, র সাকিনের পূর্বে যাবার অথবা পেশ হলে র পুর হবে, এবং জের হলে র বারিক হবে, এবং জের হলে র বারিক হবে। জেরটি কোথায় হবে? র সাকিনের পূর্বে জের। র সাকিনের পূর্বে যাবার অথবা পেশ হলে র পুর হবে, আর র সাকিনের পূর্বে জের হলে র বারিক হবে। তাহলে বুঝতে পারলেন, উপরে র আর উপরে ছিল, নিচে পড়াটি র সাকিনের পূর্বে মানে সাকিনের ডান দিকে। এখানে দেখেন রর উপরে সাকিন আছে, তো র সাকিনের ডান দিকে হামজা আছে, হামজার উপর জাবার এসেছে, তাহলে র সাকিনের ডান দিকে জাবার এসেছে, তাই র কে পুর করে পড়বো। সম্পূর্ণ পড়াটি প্রথমে বানান করবেন। হামজা র জাবার আর, সিল লাম জাবার সাল, আর সাল, নুন আলিফ জাবার না, আর সাল না, ইজরা। ইজরাটি আমার সাথে সাথে প্রত্যেক ভাই বলবেন, প্রত্যেক ভাই আমার সাথে সাথে পড়বেন, তাহলে কি হবে? মুখস্থ হয়ে যাবে, শুনে শুনে মুখস্থ হয়ে যাবে। তাহলে এখানে বলবো, হামজার উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের ডান দিকে যাবার এসেছে, তাই র কে পুর করে পড়বো। আবার আমার সাথে বলেন, র সাকিনের ডান দিকে যাবার এসেছে, এখানে পূর্বে লেখা রয়েছে, তো পূর্বে বলতে পারি কিংবা ডান দিকে বলতে পারি, যেটা আমাদের সহজ হবে সেটাই বলবেন। তা আমরা মেজাজ বানিয়ে রেখেছি ডান দিকে, ডান দিক আর বাম দিক। বাম দিক হলে পর, পরে অক্ষরের পরের অক্ষরটি বাম দিক, আর অক্ষরের আগের অক্ষরটি ডান দিক। পূর্বে মানে আগে, ডান দিক মানে আগে। তাহলে এখানে বলবো র সাকিনের ডান দিকে জাবার এসেছে, তাই রকে পুর করে পড়বো। আবার আমার সাথে সাথে বলেন, র সাকিনের ডান দিকে জাবার এসেছে, তাই রকে পুর করে পড়বো। তারপরে যেমন ইজরা হয়, সিনের উপর যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। প্রত্যেকটা ইজরা গুছিয়ে গুছিয়ে বলবেন, যেমন পড়ছেন ঠিক সেই রকম বলবেন। লামের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আর সালনা। পড়াটি আশা করি বুঝতে পারলেন। এমডি আলী আহমেদ ভাই পড়বেন। এমডি আলী আহমেদ ভাই বলেন। আরসালনা, আরসালনা, হাম হামজা রা জবর আর, সিন আলিফ জবর সা, আলিফ নয়, আলিফ আর সর্বদা খালি থাকে, একাই থাকে। আর আলিফ সিন যদি কোনো হাম অক্ষরের সাথে জুড়তে হয় তাহলে ডান দিকে অক্ষরের সাথে জুড়বে। এখানে যেমন নুন আলিফ যাবার না রয়েছে, তো নুন আলিফ যাবার নাটি ডান দিকে অক্ষরের সাথে জুড়ে রয়েছে। জি, বলেন, তাহলে এটি লাম হবে। আরসাল সিন লাম, আরসালনা, বানান বলেন। আরসালনা, হামজা রা জবর আর, সিন লাম জবর সাল, নুন আলিফ জবর না। নুনটি বানান করবার পূর্বে প্রথমে যে দুটি বানান করেছেন দুটি অ্যাডজাস্ট করবেন। প্রথমে আমজার যাবার আর, আর বানান করলেন, তারপরে সিন লাম যাবার সাল, দুইটি বানান করলেন, আরসাল দুইটি অ্যাডজাস্ট করবেন আর সাল।
ঠিক এমন কেটে কেটে বানান করবেন, পড়াটি বানান করতে ভালো লাগবে, পড়াটি তাড়াতাড়ি ইয়াদ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। বলেন। أرسلنا همزة را زبر أر شين لام زبر سل أرسل نون همزة زبر نا হামজা নই, نون ألف হামজা زبر নই, نا আলিফ, নুন আলিফ যাবার نون না। نون ألف زبر نا أرسلنا ইজরা। হিজরা হামজার উপর জবর এসেছে, জবরটি হলো হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়। রার উপরে তসজিদ রা এসেছে, নই, র, তসজিদকে রর উপরে সাকিন এসেছে, র সাকিন। র রর উপরে সাকিন এসেছে, সাকিনটি ডাইনের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রর উপরে সাকিন এসেছে, র সাকিন। রর উপরে সাকিন এসেছে, রকে ডাইনের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ওরকমটা নই। র সাকিনের পূর্বে যাবার এসেছে, তাই র কে পুর করে পড়বো, ঠিক এমন রর কায়দা। বলেন। র সাকিনের পূর্বে যাবার এসেছে, তা সাকিনের পূর্বে জবর এসেছে, তাই তাই। রকে পুর করে পড়তে হবে। জি, আবার একবার বলেন। র সাকিনের পূর্বে। র সাকিনের পূর্বে জবর এসেছে, তাই রকে পুর করে পড়তে হবে। হ্যাঁ, তারপরে বলেন, জলদি সিন বলেন, জবর জলদি। সা, বানান আর করতে হবে সিন না, জবর ডাইরেক্ট ইজরা করেন, আর একটাও বানান করবেন না। বানান প্রথমে হয়ে গিয়েছে, রিডিং পড়েছেন। সিনের উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, সিনের ঠিক উপরে এমন জলদি বানান করেন। সিনের পরে জবর এসেছে, জবরটি হরকত, হরকত তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। লামের পরে তসজিদ সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে। সাকিন যুক্ত অক্ষরকে ডাইনের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। নুন, নুনের উপরে জবর এসেছে, আর নুন একসাথে ইজরা করেন। আলিফের ডান দিকে যাবার এসেছে, আলিফের আলিফের ডান দিকে জবর এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ লম্বা করে পড়তে হয়, এক টান দিয়ে আলিফ পড়তে টান হয়। দিয়ে পড়তে হয়। জি। জি, যেমন যেমন সা, সাটি টান হবে না, আর সিনটি সা, লামের সাথে সিন লাম যাবার সাল। আর সাল না। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন এমডি মাসুদ। বলেন, এমডি মাসুদ আলম ভাই। আর রাজা মন্ডল ভাই বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বানানটা হবে কুরআন। উচ্চারণ বানান কাপ রপেশ কুর, হামজা খারা জবর হামজা, নুন জবর আন, হামজা কুরআন। খাড়া, হামজা নুন নয়, নুনের উপরে সাকিন কিংবা তাসদিদ হলে যুক্ত হবে। এখানে দু পেশ তানবিন এসেছে, তানবিনের সাথে যুক্ত করতে হয় না। হামজা খাড়া আচ্ছা, জবর আ। হামজা খারা জবর আ, নুন দুপেশ নুন, কুরআন। কুরআন, নুন, নুন দু পেশ নুন বললেন, তাহলে কুরআন বলছেন। এটা কুরআন, এটাই এটা হবে তো নাকি? না, কুরআন নুন, নুন দু পেশ নুন বলেছেন, তাহলে নুন দু পেশ নুন। নুন, নুনটি বলতে হবে কুরআন নুন। আচ্ছা, কুরআনুন, জি। কুরআনুন। এবার ইজরা। ইজরা, ইজরা, ইজরা কাপের এরপরে কাপ নই, পেশ কফ, এসেছে। দুই নোক্তাওয়ালা কফ কফ, বলবেন। জি। হ্যাঁ, মিস্টেক হয়ে কফ, যাচ্ছে। কফ, কফের ওপরে পেশ এসেছে, এটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র এর উপরে রস সাকিন সাকিনের। এসেছে, র সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে যুক্ত করে পড়তে হয়। না, ওরকমটা নয়। এখানে কায়দা বললাম, র সাকিনের পূর্বে যাবার অথবা পেশ হলে র পুর করে পড়তে হয়। তাহলে র সাকিনের পূর্বে পেশ এসেছে, তাই র কে পুর আচ্ছা, করে পড়তে হবে।
র সাকিনের পূর্বে পেশ এসেছে, তাই রকে পুর করে পড়তে হয়। হ্যাঁ, কেবলমাত্র শুধু রটি ফলো করবেন। র সাকিন আসলে তার ডান রটা, দিকে যদি যাবার কিংবা পেশ হয় হ্যাঁ তাহলে হ্যাঁ, রকে পুর করে পড়তে হবে। রকে পুর করে পড়তে হবে, হ্যাঁ পুর। হ্যাঁ। আর হাম- হামজার ওপরে জবর এসেছে, যাবার নই, জবর খাড়া যাবার জি একটু। খাড়া জবর, দাঁড়ান একটুখানি বড় করে নিই একটুখানি। হ্যাঁ, আচ্ছা, হামজার উপরে খাড়া জবর এসেছে, খাড়া জবর যুক্ত এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খাড়া যাবার আলিফ মাদ্দার সমতুল্য, আলিফ মাদ্দার আর মতো একালি পরিমাণ। খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল্য। আচ্ছা, খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল্য, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে নই, আলিফ মাদ্দার মতো এক আলিফ। আলিফ মাদ্দা তো আলাদা, আলিফ মাদ্দা তো এটাই। আচ্ছা, এটা আলিফ মাদ্দা, আলিফ আলিফ মাদ্দার মাদ্দার মতো, জি। আলিফ আলিফ মাদ্দার মতো। আচ্ছা, আলিফ মাদ্দা না, আলিফ মাদ্দার মতো, আলিফ মাদ্দার মতো, খাড়া জবর এক আলিফ মাদ্দার মতো, অতএব এক একে এক আলিফ আলিফ পরিমাণ টান দিয়ে জি। পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, নুন এর উপর জ- পেশ এসেছে, দু পেশ। এটি হারাকাত, দুপেশ। আচ্ছা, নুনের উপরে দুই পেশ এসেছে, এটি হচ্ছে হারাকাত। হারাকাত নয়, হারাকাত দু যুক্ত পেশ আইলে হারাকাত হয় না। মাদ্দা, তানবিন, কি হবে এটা? তানবিন, তানবিন। তানবিন, দুই জবর দুই পেশ, দুই, তানবিন, তাই তো? দুই জের দু পেশকে তানবিন বলে। আচ্ছা, দুই জবর দুই পেশকে তানবিন বলে। নুনের উপরে দুই পেশ এসেছে, এটি হচ্ছে তানবিন যুক্ত হরফ, এটিকে কি তাড়াতাড়ি পড়তে হবে নাকি? তানবিন নুন সাকিনে আওয়াজ একই রকম হয়। আচ্ছা, তানবিন নুন সাকিন, এটা ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে কারের হয়। সাথে মিলবে না, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তো এটা কি মিলিয়ে পড়তে হবে না তাহলে? কারের সাথে মিলিয়ে পড়তে হবে না। হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, নুন দু পেশ নুন পড়েছি, পড়াটি কারের সাথে হ্যাঁ, মিলিয়ে পড়ি নাই। তো নুনের উপর দু পেশ এটা এসেছে, দু পেশটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। যে- তানবিন আর নুন সাকিন। আচ্ছা, তাহলে যেমন, এটা কারোর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন যেমন কুরআন। কুরআনুন, জি। কুরআনুন। আচ্ছা, দুই জবর দুই পেশ। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, তারপরে তানবিন।